আমাকে ধরে যখন অ্যারেস্ট করে রাখে জেলে যখন আমি থাকি, তখন আমার দোকানগুলো আবার দখল হয়। এই বিষয়ে পুলিশের সহযোগিতা চান নাই তখন? আমি তো তখন জেলে, ও। আমার ওয়াইফ যে কথা বলবে সেও তো ভয়ে আছে যে কিন্তু এখন আপনি এগুলো চাচ্ছেন না? আমি তো এখন পুলিশের সহযোগিতা চাচ্ছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এবং পুলিশ তো অনেক পরের এলাকা, আপনি থানায় আগে সহযোগিতা চাচ্ছেন। হ্যাঁ, থানায় তো অবশ্যই চাচ্ছি, এটা সুষ্ঠু তদন্ত করে আমি একটা ন্যায্য বিচার চাচ্ছি। এবং আমি যে আর্থিকভাবে দুর্বল হয়ে গেছি বা আমাকে ক্ষতিগ্রস্ত করছে, এটা চিহ্নিত করে তাদের বিচার আওতায় আনা হোক। মানে আপনার দোকানগুলি প্রথমে তো একবার কাউন্সিলর লোকজন 2023 সালে দখল করে নিল, হ্যাঁ। পরবর্তীতে রাজনৈতিক পথ পরিবর্তনের পর আপনি দোকানগুলো ফিরে পেলেন। জি। তারপরে আপনাকে আবার ওই জুলাই আন্দোলনের মিথ্যা হত্যা মিথ্যা মামলায় হত্যা আপনাকে দিয়ে গ্রেফতার করার পরে আবার ওই ফিসিবাদী চক্রে আবার আপনি দখল দখল করে নিয়েছে, এই তো? জি। এখন আপনি পুলিশের কাছে সহযোগিতা পাচ্ছেন না নেই, নাকি? পাচ্ছি না। আচ্ছা। পাচ্ছি না। আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমার বাচ্চাদের লেখাপড়া করাতে পারি নাই। আমি অনেকভাবে মানে আর্থিক দিক দিয়ে আমার টাকা পয়সা অনেক নষ্ট করছে আমার ওয়াইফ। মানে পুলিশ যেভাবে পুলিশ এবং অন্যান্য জন চাইছে সেভাবে দিতে বাধ্য হয়েছে, কারণ আমার হাজব্যান্ডকে বাঁচাতে হবে। সে আমারে বললো যে আমার কিছু করার ছিল না। আমার ওয়াইফ মানে পর্দাশীল, সে বলল যে আমার কিছু করার ছিল না, আমি যেভাবে আমি আপনাকে বের করব সেভাবে আমি চেষ্টা করছি যে আপনি বের করে টাকা পয়সা খরচে যাক, আপনার জানটা ফিরে আসুক, এটাই আমি চাইছি। এটার জন্য আমি মানে অনাস্থার শিকার হয়েছি।